বন্ধুরা দেখো তরকারিটা একদম নামিয়ে নিয়েছি। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা সবসময় দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর ভালোবাসা অবিরাম। সবাই এভাবে আমার পাশে থাকবে, সবাই আমার ভিডিওটা দেখবে আর লাইক করবে। প্লিজ স্কিপ করবে না। ছোট ছোট ভিডিও বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখে নেবে। আর রান্নাটা যেরকম দেখতে হয়েছে, খেতে কিন্তু চমৎকার হয়েছে। আমার সোনা বাবাটা একটু খেয়ে নিয়েছে, আর ওর কিন্তু চিংড়ি মাছের তরকারি ফেভারিট খাবার। আর ও বলছে মা এক্সিলেন্ট হয়েছে, খুবই খুবই ভালো হয়েছে। যেহেতু ছেলে রিভিউ দিয়ে দিয়েছে, এখানে আর আমার কিছু বলার নেই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বাড়ির পাঠিয়ে দেওয়া কাঁঠালের বিচি, নিয়েছি আমার বাগানের নিজের হাতে তৈরি করা ডাঁটা, আর নিয়েছি মিষ্টি কুমড়াটা কেনা, আলুটা কেনা, আর চিংড়ি মাছটাও বাড়ির থেকে পাঠিয়েছে। আজকে আমি ডাঁটা, কাঁঠালের বিচি আর কুমড়া আর যে আলু দিয়ে রান্না করব চিংড়ি মাছ সাথে। রান্না করতে চলে যাচ্ছি। দেখো কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে একটু কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়াটা একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে বসিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না। দিয়ে দেবো হলুদ, এখানে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি যে কাঁচা মরিচের গুঁড়া, এটা দিয়েই আজকে ডাঁটাটা রান্না করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে লবণটা ডাঁটার তরকারিতে একটু কম দিতে হয়, বেশি যদি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না। এখন আমি এই জলটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এই জলের মধ্যে কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি, ডাঁটা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে আমি একসাথে কষিয়ে নিলে একটু ভালো হবে, সময়টা কম লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসলাম আর একদম জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই পর্যায়ে কুমড়োটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে ছেড়ে গরম জল দিয়ে দেবো। আর একদম আমার কষানোও হয়ে গেছে। আর এই গরমে অল্প তেল মশলা খাওয়া বন্ধুরা ভালো, তার জন্য কিন্তু আমি এভাবে তরকারিটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একবার রান্না করে দেখতে পারো। এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই যে দেখো নেড়ে ছেড়ে একদম সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে গরম জলটা দিয়ে দেব। গরম জল দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। আর কুমড়াটা একদম মানে খুবই মিষ্টি। দেখো বন্ধুরা, আমার ডাঁটাটা প্রায় কিন্তু হয়ে আসছে। একদম সম্পূর্ণ আলু, মিষ্টি কুমড়া, ডাঁটা, কাঁঠালের বিচি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে, যেহেতু চিংড়ি মাছের তরকারি। আর চিংড়ি মাছের তরকারি কিন্তু একটু ঝোল করলেই বেশি মজা লাগে। আর যেহেতু বাগানের ডাঁটা, এটা সিদ্ধ হইতে একদম সময় লাগে না। বাজারের ডাঁটাগুলো সিদ্ধ হইতে অনেক সময় লাগে। এখানে একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে জিরা আর রাঁধুনি আর দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরে আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। এটা ফোড়ন দিয়ে রান্না করলে খুবই মজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। দেখো বন্ধুরা, কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখন আমি কয়েকটা আলু ভেঙে দেবো একটু ঝোলটা গাঢ় হওয়ার জন্য। আর দুই একটা মিষ্টি কুমড়াও ভেঙে দেবো, তাহলে কিন্তু একটু ঝোল থাকলেও কিন্তু বোঝা যাবে না, ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। আর মিষ্টি কুমড়া যেহেতু অনেক মিষ্টি, তাহলে কিন্তু আমার তরকারিটাও খুব মিষ্টি মিষ্টি লাগবে। আর আমি কিন্তু বন্ধুরা কোনো রান্নায় চিনি ব্যবহার করি না। চিনি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। আর আমরা সবাই চিনি খেলে মোটা হয়ে যাব। যারা বন্ধুরা চিনি দাও তরকারিতে, স্কিপ করতে পারো, কারণ চিনিটা আসলে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তবে চিনিটা যত কম খাবে তত ভালো।
বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এই যে দেখো, এখন আমি জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা প্রচুর ঠান্ডা লেগেছে, তাই কথায় একটু সমস্যা আসতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।